দুজন অপরিচিত ছেলে মেয়ে ফেসে যায় একটি টাইম লুপে। তাদের জীবনে 2023 সালের 31শে ডিসেম্বর বারবার আসতে থাকে, আর এই সুযোগটাকে কাজে লাগিয়েই তারা দুজন করতে থাকে একের পর এক মজাদার এক্সপেরিমেন্ট, যেখানে তারা মারা গেলেও আবারও ফিরে যায় ওই একই টাইম লুপে। তবে অবাক করার বিষয়, একসময় এই সবে বোর হয়ে ছেলেটি এই লুপের থেকে বের হতে চাইলেও মেয়েটি কোনোভাবেই এই লুপ থেকে বের হতে চাইছিল না। কি রহস্য আছে মেয়েটির জীবনে, কেনই বা সেই টাইম লুপে ফেসে থাকতে চায়, দেখবো আজকের গল্পে, যার নাম লাভ স্টাক। শুরুতেই দেখা যায় টয় নামের একটা ছেলে নিউ ইয়ারের রাতে পাগলের মতো নাচানাচি করে। তবে তার ঘুম ভেঙে দেখে এটা তো সে স্বপ্ন দেখছে, কারণ আজ 31 তারিখ, তাই আজ রাতেই হবে নিউ ইয়ার। টয় খুবই বদমাশ টাইপের ছেলে, তাই সে ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ নাচানাচি করে চলে যায় আর একটা রুমে, আর সেখানে গিয়েই সে তার বোন রিনকেও বিরক্ত করে। তারপর টয় খাবার টেবিলে আসে, তখন তার বাবা তাকে বলে, আমার তোমার হেল্প চাই ডেকোরেশনের জন্য, কাল রেস্টুরেন্টের ওপেনিং আছে। টয় বলে, বাবা কেউই আর পুড়ে যাওয়া পর্ক খেতে চাইবে না, সবাই বোরিং ফিল করবে। তখনই তার বাবার মনে পড়ে তার রান্না তো পুড়ে যাচ্ছে, তাই সে দৌড়ে সেখানে যায় সেটা ঠিক করতে। তখনই টিভিতে নিউজ হচ্ছিল, আর সেখানে সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানানো হয়। তো টয় সেটা দেখে সেখান থেকে বেরিয়ে যায়। তারপরই সে একজনের সাথে বেশ মারামারিও করে। তখনই আবার তার ঘুম ভাঙে টেবিল থেকে। টয় আবারও তার দিন শুরু করে, আবারও কিছু না কিছু করার পর তার ঘুম ভেঙে যায় নিজের টেবিল থেকেই। তো এইভাবেই একই টাইম সার্কেলে ঘুরতে থাকে টয়। এবার টয় বিভিন্ন ভাবে সেই ঘর থেকে বের হয়, যদি কোনোভাবে সময়টা বদলানো যায় আর কি, কিন্তু না, সেই ঘুরে ফিরে সে একই টাইম লুপে আটকে থাকে। তাই ক্লান্ত হয়ে টয় এই কথা জানায় তার এক ফ্রেন্ডকে। তার ফ্রেন্ড হেসে বলে, তো তুই বলছিস তুই একটা টাইম লুপে আটকে আছিস? সত্যি এরকম আবার হয় নাকি? যত সব আজে বাজে কথা, এই সবই হয়তো তোর ভুল ধারণা। টয় তখন বলে, আরে ভাই সত্যি বলছি, আমি বারবার ঘুরে ফিরে একই লাইফে আসছি, মানে একই সময়ে আসছি। আমি এখন তোকে যা বলছি তুই কালকে তা মনে রাখতে পারবি না, কিন্তু আমার সব মনে থাকে। এই যে তোর এই গেমে তুই কিভাবে আজ হারবি সেটা আমি জানি, কারণ তুই একই গেম আবারও খেলবি সামনের দিনগুলোতে। আমার কাছে একই টাইম বারবার আসছে, আর আমি খুব বিরক্ত এসব নিয়ে। আমি যে করেই হোক এই টাইম লুপ থেকে বের হতে চাই। তখন তার ফ্রেন্ড বলে, হতে পারে তোর রিস্টার্ট দরকার, মানে গেমে মাঝে মাঝে এরকম হয় না যে খেলা আটকে যায়, তখন রিস্টার্ট করতে হয়। তুইও তোর লাইফের সাথে সেটাই করে দেখতে পারিস, তোর সমস্যার কি সমাধান হয়। তো এবার বাইরে এসে টয় বুঝে উঠতে পারে না এই রিস্টার্ট আবার কিভাবে দিবে। আবার জীবন শুরু করলে তো তাকে মরতে হবে, আর যদি এখানে মরলে সে বাস্তবেও মরে যায় তখন? তবে এত কিছু না ভেবে টয় গিয়ে দাঁড়িয়ে পড়ে একটা গাড়ির সামনে, কিন্তু টয়ের এত সাহস হয় না মরার, তাই সে পেছনে সরে আসে। তখনই আর একটা গাড়ির সাথে তার ধাক্কা লেগে যায়। সেখানে ভি নামের একটা মেয়ে আসে আর টয়কে বলে, তুমি কি ঠিক আছো? আমি কালও তোমাকে এইভাবে এইখানে দেখেছি, তুমি তো সেই একই মানুষ তাই না? ঠিক আছো তো? বেশি লাগেনি তো? তো টয় কিছু বলার আগেই তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ তার টাইম লুপ আবারও শুরু হবে। তো টয়কে আগের দিন এই ভি দেখেছে, তার মানে সে তাকে মনে রাখতে পেরেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তার টাইম লুপ শেষ হওয়ার সাথে সাথেই তো সবাই টয়কে ভুলে যায়, তাহলে ভি কিভাবে মনে রাখলো? তো এই সব প্রশ্নের উত্তর আমরা সামনেই পেয়ে যাব। তো টয়ের ঘুম ভাঙার পর সে ভি এর ছবি আঁকে, আর সেটা নিয়ে রাস্তায় রাস্তায় মানুষকে দেখায়, কিন্তু সবাই বলে তাকে কোথাও দেখেনি। তারপরে একটা গলিতে এসে দেখে ভি তার কুকুরকে খুঁজছে, আর সেখানে একজন মহিলার সাথে তর্ক করছে, কারণ তার কুকুর আর ওই মহিলার কুকুর সেম। টয় তো ভি কে দেখেই চিনে যায় যে এটাই সেই মেয়ে। তো তারপরই তাদের ঝগড়া মিটমাট করে টয় ভি কে বলে যে আমি সেই ছেলে যার সাথে তোমার অ্যাক্সিডেন্ট হলো। ভি মনে করে আর বলে, ও তুমিই তো সে, সরি আমি দেখিনি। টয় বলে, হ্যাঁ আমিও তোমার মতোই টাইম লুপে আটকে গিয়েছি। ভি তখন বলে, অদ্ভুত ব্যাপার, আমি ভেবেছিলাম আমি একাই হয়তো এই সমস্যায় পড়ে আছি, কিন্তু না, একজনকে পেয়েছি তাহলে। টয় বলে, আমার অনেক প্রশ্ন আছে করার মতো। ভি তখন বলে, কিন্তু আমার কাছে এখন সময় নেই, আমি বিজি। টয় বলে, কিসের বিজি? ও কুকুরকে খুঁজছো?
কিন্তু কি লাভ, সে তো আবার কাল হারিয়েই যাবে। ভি তখন বিরক্ত হয়ে বলে, শোনো, আমি তোমার প্রতি ইন্টারেস্টেড না, তাই তুমি আমার থেকে দূরে থাকো। আর তোমারও উচিত না আমার প্রতি আগ্রহ রাখা। টয় বলে, আরে আমি কিভাবে তোমার কথা শুনবো, কারণ একমাত্র তুমিই আছো যার ঘড়ি আমার ঘড়ির সাথে মেলে। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমরা যেই পৃথিবীতে আছি এখানে এখন সবাই ঘুমিয়ে আছে, আমরা বাদে। ভি বলে, আমরা জেগে আছি, আর কেউ না? টয় বলে, হ্যাঁ, আর কেউ না। ধরতে পারো খানিকটা এমনই কারণ তারা আমাদের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়। একটা নির্দিষ্ট সময়ের পর আমরা দুজনই শুধু একে অপরের সাথে কানেক্টেড থাকছি। সময়ের চক্রে তারা তাদের মতো আর আমরা আমাদের মতো আছি। এসব শুনে ভি বলে, তো এখন? টয় তখন একটা মিউজিকের আওয়াজ পেয়ে সেদিকে আসে। পরে এখানে টয় তার নাম বলে, আর ভি কেউ প্রশ্ন করে তার নাম কি। তখন সে জানায় যে আমার নাম ভি। তুমি কি আমাকে এইসব দেখাতেই এনেছো? টয় বলে, হ্যাঁ, কারণ আমাদের মতো যারা জেগে আছে তাদেরই এসব দেখা উচিত। ভি বলে, হ্যাঁ, কিন্তু এটা তো সময়ের অপচয়ই হলো। তখন টয় তাকে বলে, আচ্ছা, তুমি টাইম লুপে আটকেও কিভাবে বলছো সময়ের অপচয়ের কথা? এই যে এরকম ছোট ছোট ডিটেলসই আমাদেরকে বেঁচে থাকতে হেল্প করবে। প্রতিদিন জীবনের প্রতিটা ছোট ছোট বিষয় খেয়াল করা উচিত, তাতে আমরা আনন্দ পাবো, শান্তি পাবো। ভি বলে, আচ্ছা, আমি এখন আসছি। টয় তখন বলে, হ্যাঁ যাও, তবে আমার মনে হয় আমাদের একে অপরের সাথে যোগাযোগ রাখা উচিত, যেহেতু আমরাই আছি একরকম, আমাদের মতো আর কেউ নেই। ভি তখন বলে, ঠিক আছে, আমি আমার নাম্বার দিচ্ছি, মুখস্থ করে রেখো, কারণ টাইম চলে গেলে তো সব আবার মুছে যাবে। টয় বলে, হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, আমি মুখস্থ করে রাখবো, আর কলও করব। বাড়ি এসে টয় অপেক্ষা করে যে কবে টাইম বদলাবে আর সে মেসেজ করবে ভিকে। তো টাইম তার আবারও শুরু হয় সকাল থেকে। ঘুম ভাঙতেই টয় আগে ওই নাম্বারটা মোবাইলে তুলে নেয়। তারপর ভিকে মেসেজ করে বলে, আমার সাথে আজ মিট করবে? তো সেখানে এসে অপেক্ষা করে টয়। ভিও আসে, কিন্তু দূর থেকে ভি টয়কে দেখে, তবে তার সাথে মিট করে না। তো এইভাবে প্রায় অনেক দিনই ভি এমন করে, সে ইচ্ছে করেই দেখা করে না টয়ের সাথে। আর টয়ও বেচারা বারবার রেস্টুরেন্টে এসে অপেক্ষা করত। তো আজ হঠাৎ করেই ভি এসে বলে, কাকে দেখছো? আমাকে কি? টয় তখন চমকে উঠে বলে, ও তুমি? আমি ভেবেছিলাম তোমাকে হয়তো আর দেখতে পাবো না। তুমি কতদিন ধরে এই টাইম লুপে আছো? ভি বলে, হবে 4 দিনের মতো। তো এটা কি কোনো গুরুত্বপূর্ণ কিছু? মনে রেখেই বা কি, এটা তো একটাই দিন যা ঘুরে ফিরে আসে, তাই 4 দিন আমি একা গুণে লাভ নেই, কারণ দিন একই থাকে। টয় বলে, না, আসলে আমি প্রতিদিন খুব এনজয় করেছি। এক এক দিন এক এক কাজ করেছি, কখনো বক্সিং করেছি, আবার কখনো নাচ করেছি, বা কখনো অন্য কোনো মজা করেছি, কারণ যাই করি সব তো বাকিরা ভুলেই যাবে, তবে আমার মনে থাকবে, যা দিয়ে আমার প্রতিদিনের একদিনও বোরিং ফিল হবে না। তখনই দেখা যায় একটা রুটি এসে ভির মাথায় পড়ে যাচ্ছিল। তার আগেই টয় তাকে বলে সরে যেতে, কিন্তু ভি সরেনি, তাই রুটি গিয়ে পড়ে যায় ভির মাথায়। টয় তখন হেসে বলে, আমি তো তোমাকে বলেছিলাম মাথা সরাতে, কিন্তু তুমি তো জেদি। তো এরপরই কথা বলতে বলতে তারা বাইরে আসে। সেখানে টয় বলে, লুপে আটকে থেকে তোমার এমন কিছু করা উচিত যা তুমি আগে কখনো করনি। তাই ভি একটা ব্যাংকে এসে কিছু টাকা তোলে, আর সেগুলো টয়ের হাতে দিয়ে ভি চিৎকার করে বলে যে আমার টাকা, আমার মোবাইল সব চুরি করে নিচ্ছে, প্লিজ হেল্প করুন। টয় তো বোকা বনে যায় যে এটা কি হলো। টয় কিছু বুঝে ওঠার আগেই গার্ড তাকে গুলি মেরে দেয়। ভি তখনই টয়কে দেখে বলে, আমি কি করব, তুমি জেদি তাই সরনি। তো এখানে সে বদলা নেয় রেস্টুরেন্টে তাকে নিয়ে মজা করার জন্য। তো এরপর আবারও বেঁচে উঠে টয়, আর তাকে নিয়ে গাড়ি করে যাচ্ছিল ভি। ভি বলে, আমার কি দোষ, তুমি সরলে না কেন? আমি তো বলেছিলাম তুমি জেদি মানুষ, তো তাই শোনোনি। টয় বলে, বাহ, আমার কথা আমাকেই ঘুরিয়ে শোনাচ্ছ। ভি বলে, না, তুমি বলেছিলে এমন কিছু করতে যা আমি আগে করিনি, তাই এমনটা করেছি। টয় বলে, ঠিক আছে, ভালো করেছো, আমার কি, এখন অন্তত গাড়িটা ঠিক করে চালাও, কারণ তোমার সাথে দেখা হওয়ার পর আমি দুইবার মারা গিয়েছি। তোমার নিয়ত কি, আমাকে আবার মেরে ফেলা? দয়া করে এইভাবে গাড়ি চালিয়ে যাওয়া বন্ধ করো। তো তারপরই তারা দুজন একটা নদীর কিনারায় এসে বসে। ভি বলে, আচ্ছা, তুমি কি কখনো ভেবেছিলে নিউ ইয়ারের মতো একটা দিনেই তুমি ফেসে যাবে?
টয় বলে আমার কাছে তো একরকমই দিন মনে হয়, তোমার? ভি বলে আমি জানি না আমি কি করছি। টয় তখন বলে আমরা এমন এক পৃথিবীতে আছি যেখানে আজকের ভালো সব মুহূর্তগুলো আমরা একাই দেখতে পারবো, আর কেউ পারবে না। তাই চলো আমরা দুজন মিলে পারফেক্ট একটা মুহূর্ত খুঁজি। ভি বলে না, আমি যাব না। টয় তখন বলে অন্যের জন্য নয়, নিজের জন্য হলেও একবার চলো। তারপরই ভি বলে কোথায় যাবে বলো? এরপর ভি আর টয় সারা শহর ঘুরে বেড়ায়, ছোট ছোট জিনিস তারা খুঁজে আর সেখানে অনেক মজা করে। তো সারাদিন ঘোরাঘুরি করার পর তারা বাড়ি চলে যায়। পরদিন আবারও তারা দেখা করে, আর টয় বলে আচ্ছা কে এই লুপ তৈরি করেছে বলে তুমি মনে করো? আর তারপর আমাদেরকে এখানে কে আটকে রেখেছে, গড নাকি এলিয়েন? আমি না সত্যিই খুব কৌতূহলী এটা জানার জন্য যে আসলে এই টাইম লুপটা কি, এটা কি কোনো আলাদাই দুনিয়া নাকি অন্য কিছু। তো তারপর ভি তাকে বলে যে আমার কাছে এই নিয়ে অনেকগুলো থিওরি আছে। ধরো সময়ের দুইটা ডাইমেনশনের মধ্যে আমরা আছি, এই দুই ডাইমেনশনের গ্যাপে, তাই আমরা একই সময়ে আছি। বুঝতে পারলে কিছু? টয় বলে না তো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। ভি বলে হ্যাঁ, কারণ তুমি একটা স্টুপিড। টয় বলে আচ্ছা তো এখানে আমাকে কেন আনলে, কোনো পারফেক্ট মোমেন্টস দেখাতে? ভি বলে না, আমি আজ একটা শো দেখব যেখানে আকাশের তারা নক্ষত্র সব দেখা যাবে। তো তারপরে সেখানে ভি আর টয় যায়, আর ভি তো খুব মন দিয়ে সেটা দেখতে শুরু করে, কারণ ভি এর তারা অনেক পছন্দ। তবে মাঝখানে টেকনিক্যাল প্রবলেমের জন্য শো শেষ করতে হয়। এতে আবার ভি এর খুবই মন খারাপ হয়ে যায়। টয় বলে কি এখনো আপসেট? ভি বলে না, কারণ আমি জানতাম এরকম কিছু হবে, তা আমার মন বারবার এটা দেখতে চায়, তাই গিয়েছিলাম। যাই হোক আমি এখন যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। তখনই টয় দেখে সেখানে কাপল ডান্স হচ্ছে, তাই সে ভি কে সেখানে নিয়ে আসে, আর টয় একজন দাদিমাকে সাথে নিয়ে ডান্স শুরু করে। টয়ের এই কিউট সাইড দেখে ভি তো না হেসে আর পারে না। অবশ্য টয়ের উদ্দেশ্যই ছিল ভি এর মন খারাপ কমানো আর তার মুখে হাসি ফুটিয়ে তোলা। তো দাদিমার সাথে ডান্স শেষ করার পর দাদিমা টয় আর ভি কে বলে আমার জন্য প্লিজ তোমরা দুজন একসাথে একটু ডান্স করবে। ভি তখন আর মানা করতে পারে না, তাই তারা দুজন এখানে সুন্দর করে ডান্স করে আর পুরো মোমেন্টটা এনজয় করে। এরপর তারা আবারও ঘোরাঘুরি শুরু করে, বিভিন্ন জায়গায় যায়, মজা করে, আনন্দ করে। ভি কে এত হাসি খুশি দেখে টয়ও খুব হ্যাপি ছিল। সে যা যা এতদিন একা একা করেছে সেগুলোই এখন পার্টনার হয়ে ভি কে নিয়ে করে, আর সেগুলো ভিও বেশ এনজয় করে। একসাথে তাদের এই টাইম লুপের সময়টা এভাবে ভালোই কাটতে শুরু করে। তো নিউ ইয়ারের রাতে তারা একসাথে ডান্স করে, আর ফেরার পথে টয় বলে আমাদের একে অপরের কিছু একটা জিনিস অদল বদল করা উচিত। তখন ভি তাকে একটা হেয়ার ব্যান্ড দেয়, আর টয় তাকে নিজের ঘড়ি দেয়। টয় বলে এই ঘড়িটা আমার মায়ের গিফট করা ছিল, মা মারা যাওয়ার পর থেকে আমি সব সময় এটা ইউজ করি। এটা শুনে ভি বলে আমাকে একজন বলেছিল আমাদের প্রিয় মানুষগুলো আকাশের তারা হয়ে আমাদেরকে দেখে। তো তারপর তারা এসব নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে চলে যায়। এরপর বাড়ি বসে বসে টয় ছবি আঁকছিল ভি এর। এখানে রিন এসে বলে কে তোর গার্লফ্রেন্ড? টয় বলে আরে তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। রিন তখন বলে মেয়েটা তো অনেক কিউট, তো কবে থেকে ডেটিং শুরু করলি? টয় বলে আমরা ডেটিং করছি না। এটা শুনে রিন বলে ও তাহলে ডেটিং করছিস না, আবার তাকে চাসও? টয় বলে এমন ভাবে কথা বলিস না তো, তুই তো আমাকে জানিস। রিন বলে হ্যাঁ আমি তোকে জানি, কারণ আমি তোর বোন। তুই একতরফা ভালোবাসিস তাই না? কি রে বল, তাই তো? টয় তখন উত্তর দেয় হ্যাঁ হ্যাঁ আমি তার উপর ক্রাশ খেয়েছি, তবে আমি বুঝতে পারি না সেও আমাকে পছন্দ করে কিনা। কারণ অনেক সময় আমার মনে হয় সে আমাকে পছন্দ করে, আবার অনেক সময় মনে হয় সে আমাকে পছন্দ করেই না। খুব অদ্ভুত টাইপের মেয়ে সে। আমি কি করব? আমি কি আমার ফিলিংস কে নিয়ে এগিয়ে যাব নাকি এখানেই থেমে যাব? কি করব কিছুই বুঝতে পারছি না। রিন বলে বাদ দে তো, তুই এসব একা করতে পারবি না। টয় বলে এই তুই চুপ থাক আর চলে যা তো আমার রুম থেকে, এখানে আর আসলে কিন্তু ভালো হবে না। এই বলেই টয় রিনকে রুম থেকে বের করে দেয়। তবে আবারও রিন এসে বলে তবে শোন, সব মেয়েদেরই একটা দুর্বলতা থাকে, তুই কি জানিস সে কি পছন্দ করে? তখনই টয়ের মাথায় একটা আইডিয়া আসে আর সে রিনের সাথে হাত মেলায়।
এবার ভাই বোন একসাথে লেগে পড়ে ভি এর জন্য। তো টয়ের পর আসে তার ফ্রেন্ডের কাছে আর তাকে বলে আমার তোর হেল্প চাই, প্লিজ একটু তাড়াতাড়ি আয়। তার ফ্রেন্ড তো গেম রেখে যেতেই চাইছিল না, তাই টয় তাকে টেনে হিচড়ে নিয়ে যায়। এরপরই রাতে ভি কে নিয়ে আসে একটা জায়গায় যেখানে টয় একটা দেয়ালে তাদের একসাথে কাটানো প্রতিটা মুহূর্ত এঁকেছিল। ভি এসব দেখে বলে অসম্ভব সুন্দর হয়েছে, কিন্তু এত কষ্ট করে আর্ট করার পরও এটা চলেই যাবে। টয় বলে এটা যেখানেই চলে যাক না কেন আমাদের স্মৃতি হয়ে আজীবন থাকবে, এটা আমার বিশ্বাস। এরপরই টয় ভিকে তার পছন্দের গ্যালাক্সিও দেখায় যেখানে অনেক তারা ছিল, অনেক গ্রহ নক্ষত্র ছিল। এটা দেখে তো অনেক বেশি সারপ্রাইজড হয় ভি আর টয়কে থ্যাঙ্কসও বলে। টয় তখন ভির হাত ধরে তার কাছাকাছি যেতে চায়, তবে ভি তাকে আটকে দিয়ে বলে আমরা কোন লুপে আছি আর কেন আছি জানি না, তাই এরকম রিস্ক আমাদের না নেওয়াই উচিত। টয় বেচারার তো মনটাই খারাপ হয়ে যায় আর সেভাবে হয়তো এটা তার একতরফা ভালোবাসা, ভি হয়তো তাকে ভালোই বাসে না। তো সে সময় ভির কল আসলে সে সেখান থেকে চলে যায় আর টয়ও মন খারাপ করে বাড়ি ফিরে আসে। তখন তার বাবা বলে টয় আমার তোমার সাথে কথা ছিল। টয় বলে হ্যাঁ বাবা বলো, আমার ভবিষ্যৎ নিয়ে তুমি কথা বলতে চাও তো, যে আমি কি করব? তার বাবা বলে হ্যাঁ আমি তোমাকে নিয়ে চিন্তিত, তাই ভাবছিলাম আর কি। টয় বলে আমি ভবিষ্যতের কথা ভেবে কি করব যখন আমার জীবনে আগামীকাল বলতে কিছুই নেই। আমি তো একটা দিন থেকে বেরিয়েই আসতে পারছি না, আমি এখন ক্লান্ত আর বিরক্ত এই একই দুনিয়ায় আটকে থেকে। আমি শুধু এখান থেকে এবার মুক্তি চাই বাবা। টয়ের বাবার তো এসবের কিছুই মাথায় ঢুকছিল না যে টয় কি বলছেটা কি। তো তারপর টয় বলে যে আমি এমন এক দুনিয়ায় আছি যেখানে আমাকে কেউ বুঝতে পারে না, আমি যতই চেষ্টা করি না কেন কিছুই যায় আসে না, আমি বারবারই ফেল হয়ে যাই, আমি আমার দুনিয়ায় একেবারে একা আর সবাই আমাকে ছেড়ে অনেক দূর এগিয়ে গেছে বাবা। এসব শুনে তার বাবা বলে টয় তুমি ভুল করছো, তুমি একা নাও। হ্যাঁ আমি হয়তো তোমাকে সম্পূর্ণভাবে বুঝতে পারি না, কিন্তু তার মানে কিন্তু আমি তোমাকে একা করে দিয়েছি এমন নয়। আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি চেষ্টা করি সব সময় তোমাকে বোঝার। আমি চাই তুমি সচ্ছল থাকো নিজের জীবনে। টয় বলে বাবা প্লিজ সচ্ছল থাকার কথা তো তুমি বলোই না, কারণ তুমি এই জব ছেড়ে কফি শপের পেছনেই পড়েছিলে, তাই আমাকে এইসব আর বলতে হবে না। তো এই বলে টয় তার রুমে যেতে নেয়। তখনই সে দেখে রিন কান্না করছে। এটা দেখে টয় জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, কান্না করছো কেন? তুমি যদি পরীক্ষায় ফেল করে থাকো সমস্যা নেই, পরের বছর দিবে। রিন তখন বলে আমি স্কলারশিপ পাইনি। এটা শুনে টয় বলে তাতে কি হয়েছে, তুমি প্রাইভেট কলেজে যাবে। রিন তখন বলতে থাকে যে আমি আসলে বাবার কাঁধের বোঝা হতে চাই না। টয় বলে কিসের বোঝা? বাবা যদি জব না ছাড়তেন তাহলে কি এসব হতো? রিন কান্না করতে করতে বলে বাবা জব ছাড়েননি, বরং বাবাকে জব থেকে বের করে দিয়েছে। তো এই কথা শুনে টয় এবার গিল্টি ফিল করে, কারণ সে না জেনে শুনে তার বাবাকে কত কথা বলে এসেছে। টয় রিনকে বলে কিন্তু আমি তো জানি না এসব কবে হলো। রিন তখন বলে তুমি জানবে কিভাবে? তুমি কি কখনো আমাদেরকে কেয়ার করো? আমাদের কথা বাদ দাও, তুমি তো নিজেকেই কেয়ার করো না, নিজের ব্যাপারেই ভাবতে পারো না। এইসব বলে রিন খুব কান্না করতে শুরু করে, তাই তাকে সামলে সরি বলে টয়। এরপর টয় নিজের রুমে এসে তার বাবাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। পরে তার বাবার আইডির সব পোস্ট দেখে, যেখানে দেখা যায় সব পোস্ট শুধু টয়কে ঘিরেই করা, সবকিছু টয়ের আঁকা ছবি দিয়েই ভরপুর। টয় এবার খুব ইমোশনাল হয়ে যায় আর নিজের করা এত এত ভুলগুলো সে রিয়েলাইজ করতে পারে, তাই খুব কান্না করে আর ঠিক করে এবার সে সব শুধরে নিবে যখন আবারও দিন নতুন করে শুরু হবে। তো এই টাইম লুপ থেকেই সে তার বাবার বোনকে আবারও নিজের করে নিবে। সেই মতো পরদিন আবারও টাইম লুপ স্টার্ট হয় আর টয় ঘুম থেকে উঠেই সবার প্রথম তার বোনের ঘরে আসে, তবে এবার খুব ভদ্রতার সাথে আসে আর এসে তাকে বলে রিন তুমি তোমার নিজের উপর এত প্রেসার দিও না, আমি জানি তুমি সব পারবে। রিন তো শকড, আজ তার ভাইয়ের আবার কি হলো, এত পরিবর্তন। তো এরপরই টয় রিনের রুম থেকে আসে তার বাবার কাছে। তখনই তার বাবার হাত লেগে কফি মগটা ভেঙে যায়। তবে এবার টয় বলে বাবা ঠিক আছে আমি ক্লিন করে দিচ্ছি, আর তুমি গিয়ে
ব্রেড দেখো পুড়ে যাবে। তো তার বাবা তাড়াতাড়ি করে ব্রেডটা গিয়ে দেখে। তখনই রিন এসে কাজগুলো ক্লিন করতে যায়। তবে টয় বলে, না না তুমি টাচ করো না, হাত কেটে যেতে পারে। রিন তখন এক নজরে তাকিয়ে থাকে তার ভাইয়ের দিকে। এটা দেখে টয় বলে, কি হয়েছে, তাকিয়ে আছো কেন? রিন বলে, না কিছু না। টয় তখন বলে, যাও তাহলে উপরে গিয়ে বসে পড়ো, নিচে কি করছো? তো তারপরে তার বাবা কেক করে আনে, তবে সেটা পুড়ে গেছে। তার তো মনটা খুবই খারাপ হয়ে যায়। কিন্তু আজ আর টয় তার বাবাকে কোনো অভিযোগ করে না, বরং সেটা খেয়ে বলে, হ্যাঁ এটার টেস্ট নেই, কিন্তু আমি আর একটা খাবো। এই কথায় তার বাবাও হেসে দেয়, আর সে নিজেও ওই কেক খায় আর বলে, আরে সত্যিই তো খুবই বাজে খেতে। তখন রিন বলে, তোমরা পুড়ে যাওয়া জিনিস কিভাবে খাচ্ছ? আর একাই বা কেন খাচ্ছ? আমাকেও দাও, আমিও খাবো। তো তারপর তারা তিনজনই সেটা খায় আর খুব মজা করে আজকের সকালটাতে। তো এরপরে রিন আসে তার মিউজিক কম্পিটিশনের ফাইনালে, কিন্তু একটু বাজিয়েই সে থেমে যায়। তখনই ভিড়ের মাঝখান থেকে টয় কার্ড তুলে ধরে, যেখানে লেখা ছিল, তুমি পারবে রিন, তুমি পারবে। তো এই লেখাটা দেখেই রিন অদ্ভুত এক এনার্জি পেয়ে যায় আর খুব সুন্দর করে তার কম্পিটিশনটাও কমপ্লিট করে। সবাই তো রিনের মিউজিক শুনে খুব খুশি হয় আর হাততালি দেয়। রিনও এসে তার বাবা আর ভাইকে জড়িয়ে ধরে। সে আজ খুব খুশি ছিল। টয় আর তার বাবা রিনের তো অনেক প্রশংসা করে। পরে রাতে তারা একসাথে খেতেও বসে। আর আজ ছিল 31 তারিখ, অর্থাৎ বছরের শেষ রাত, যেই রাতেই আবার টয়ের সময় রিস্টার্ট হবে। তো তার বোন তাকে থ্যাঙ্কস জানায় আজকের পুরো দিনটার জন্য। টয়ও তো খুব বেশি ইমোশনাল হয়ে যায়। পরে তারা একসাথে নিউ ইয়ার আসার অপেক্ষা করতে থাকে। আর যেহেতু টয় জানে সে তার বোন আর বাবার সাথে থাকবে না, তাই সে নিউ ইয়ার আসার কয়েক সেকেন্ড আগেই তাদেরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে। আর সাথে সাথে সব আবারও হারিয়ে যায় এবং দিন নতুন করে শুরু হয়। তো ক্লান্ত টয় তার ফ্রেন্ডের কাছে এই সবকিছুই বলছিল যে সে কত বাজে ভাবে ফেসে গেছে এই টাইম লুপে। তো তার ফ্রেন্ড এসব শুনে বলে, ভাই আমি বলছি কি, এইসব টাইম লুপ বা টাইম ট্রাভেল মিলে আছে ফিজিক্সের সাথে, তাই তুই তাকেই প্রশ্ন কর যারা ফিজিক্স নিয়ে জানবে। তুই এক কাজ কর, আঙ্কেল উইথকে এসব জিজ্ঞেস কর, তিনি হয়তো তোকে হেল্প করলেও করতে পারেন এই বিষয়ে। তো তারপর টয়ের ফ্রেন্ড জ্যাক তাকে উইথ আঙ্কেলের সাথে দেখা করতে নিয়ে আসে। উইথ বলে, টয় তোমার ব্যাপারে জ্যাক বলেছে আমাকে, তুমি নাকি আমার সাথে কথা বলতে চাও। টয় বলে, হ্যাঁ আমার কিছু কথা ছিল। তো তারপর টয় উইথকে সব বলে। উইথ বলে, আচ্ছা তার মানে তুমি সময়ের এমন চক্রে আছো যেখানে তুমি বারবার একই দিনে ঘুরে ফিরে আসছো, তোমার দিন চেঞ্জ হচ্ছে না, তাই তো? টয় বলে, হ্যাঁ সেটাই। উইথ তখন বলে, এটাকে বলে সিঙ্গুলারিটি। টয় বলে, এই সিঙ্গুলারিটি আবার কি? উইথ জানায় এটা হচ্ছে অনির্দিষ্ট নিয়তির সময়, যেখানে মানুষ একই সময়ে থাকে আর সেই অনির্দিষ্ট সময় সে কাটাতে থাকে। টয় বলে, তাহলে আমরা সেইখানে আটকে থাকলে বের হবটা কিভাবে? তখন উইথ বলে, আমরা যদি সময়ের আগে দ্রুত চলতে পারি তাহলে এই সময়ের লুপ থেকে বেরিয়ে আসা সম্ভব। তো এবার টয় কিছু একটা ভাবে আর হয়তো সে একটা আইডিয়াও পেয়ে যায়। তারপরই টয় আজ রাতে দেখা করতে আসে ভির সাথে। টয় ভিকে বলে, আমি সত্যিই ভাগ্যবান যে আমি এই টাইম লুপে একজন তোমার মতো ফ্রেন্ড পেয়েছি। আমি একা নই, তারপর আমরা একসাথে সময়ও কাটিয়েছি আর আমি তোমাকে জানতেও শুরু করেছি। এটা তো আমার ভাগ্য। আর তোমার মধ্যে নিশ্চয়ই স্পেশাল কিছু আছে বলেই হয়তো আমি তোমাকে বারবার দেখতে চাই। এসব শুনে ভি বলে, তুমি ছাড়া আমারও ভালো লাগে না, তোমার সাথে সেই সব পাগলামি করতে ভালো লাগে আমার। তোমার সাথে আমি এই কয়দিন যা কিছু করেছি তা আমি আমার স্বপ্নেও ভাবিনি কখনো। জীবনকে কিভাবে উপভোগ করতে হয় সেটা তো তোমারই শেখানো, তোমার কাছ থেকেই আমি এই সব শিখেছি। তার জন্য বলবো আমিও ভাগ্যবতী। তখন টয় বলে, তুমি বলেছিলে তুমি সৌরজগতের প্লুটো, যাকে সব সময় মানুষ ভুলে যায়, যার অস্তিত্বের তেমন জানান নেই। কিন্তু আমি বলছি তুমি আমার সোলার সিস্টেমের সেই সূর্য, যাকে ছাড়া সব অন্ধকার। আমি তোমাকে শুধুমাত্র এই একদিনে নয় বরং অন্য দিনগুলোতেও দেখতে চাই। তো এবার তারা ফ্লাইটে ওঠে, কারণ সময়ের আগে তাদেরকে চলতে হবে। তাই টয় ভাবে হতে পারে এইভাবে তারা এই টাইম লুপের বাইরে আসতে পারবে। টয় আর ভি দুজন একসাথেই ফ্লাইটে ওঠে।
টয় বলে হয়তো বা এটাই আমাদের শেষ টাইম লুপে আটকে থাকা, এরপরই হয়তো আমরা এই লুপ থেকে বের হতে পারবো। তারপর ভি বলে আচ্ছা আমি একটু রেস্ট রুম ইউজ করে আসছি, হ্যাঁ। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও দেখা যায় ভি আসে না, আর তখনই ফ্লাইট টেক অফ করছিল। তাই টয় উঠে বিমানবালাকে জিজ্ঞেস করে, তার ফ্রেন্ড তো রয়ে গেছে, তাকে আনতে হবে। কিন্তু বিমানবালা মানা করে আর বলতে থাকে কেউ নেই, আর এখন ফ্লাইট থামানোও সম্ভব নয়। তো টয় তখন বাধ্য হয়েই বসে পড়ে, আর তখন দেখে ভির মেসেজ এসেছে। ভি তাকে সরি বলেছে যে সে তার সাথে যেতে পারবে না। টয় তো এই মেসেজ দেখে খুব রেগে যায় ভির উপর, আর সে চুপচাপ সেখানেই বসে থাকে। ধীরে ধীরে সময় যায়, আর ওইদিকে আবারও টাইম লুপে জেগে ওঠে ভি। দেখা যায় সে আসে একটা হসপিটালে একজন মহিলার কাছে, আর তার জন্যই সেই টাইম লুপের বাইরে যেতে চায়নি, কারণ সে তার মা। আর ঠিক এই টাইম লুপের মধ্যেই তার মা মারা যায়। তাই যদি সে এর বাইরে আসে তাহলে তার মাকে আর পাবে না। এবার দেখা যায় টয়ও টাইম লুপের বাইরে যেতে পারে না, তাই সে রেগে মেগে উইথকে মারতে থাকে। আর এই সব মারধরের পর সে তার হাত ব্যান্ডেজ করতে হসপিটালে আসে। সেখানে এসে আবারও দেখে ভি কে, আর ফলো করে বুঝতে পারে এখানে একজন মহিলা ভর্তি আছে, আর ভি তার কাছে এসেছে। তো ভি এর আবারও টাইম লুপ স্টার্ট হয়, আর এখন প্রতিদিনের মতোই তার মা সুস্থ আছেন। হসপিটালে হুশ আসার পর ভিকে তার মা বলে, ভি কিছু কি খারাপ হয়েছে? ভি বলে না তো মা, কিছুই হয়নি। তার মা বলে আমাকে বলতে পারো, আমি শুনতে চাই। কোনো ছেলেকে নিয়ে কি কোনো ঝামেলা? কাউকে পছন্দ হয়েছে তোমার? ভি তখন বলে আসলে আমি কিছুদিন হলো একটা ছেলের সাথে দেখা করেছি। সে কিছুটা অদ্ভুত টাইপের, কখনো খুব বোকা বোকা জোক বলে, তো কখনো খুব ভালোই কথা বলে। সে আমাকে বলেছে আমি যা কখনো করিনি তা এক্সপেরিমেন্ট করতে, জীবনকে সম্পূর্ণ নিজের মতো করে উপভোগ করতে। সে আমাকে রিয়েলাইজ করিয়েছে আমাদের আশেপাশে খুব ছোট ছোট জিনিস আছে যা আমরা নোটিস করি না, কিন্তু এগুলো থেকেও নিজেকে হ্যাপি রাখা সম্ভব, এর মধ্যে থেকেই আনন্দ খোঁজা সম্ভব। তবে আমি স্বার্থপরের মতো একটা সিদ্ধান্ত নিয়েছি, আর আমি তার ফিলিংসকেও হার্ট করেছি, যা আমার হয়তো উচিত হয়নি। তাই যা হয়েছে সেও হয়তো ভুলে গিয়েছে, আর ভুলে যাওয়াটাই ভালো, কারণ এখন আর আমাদের মধ্যে কিছুই বাকি নেই। এরপর সে বলতে থাকে মা, আমি তোমার কাছে থাকলেই সবচেয়ে বেশি খুশি থাকি, তুমিই আমার জীবনের একমাত্র সুখ। তাই প্লিজ তুমি শুধু আমাকে ছেড়ে কখনো যেও না। তখন তার মা বলে আমাদের জীবনে কষ্ট একটা পার্ট বড় হওয়ার জন্য, আর আমার হাতে তো বেশি সময় নেই, কিন্তু তোমার হাতে এখনো অনেক সময় পড়ে আছে। তাই যাও, নিজের জীবন নিজের ইচ্ছায় বাঁচো, আমাকে নিয়ে ভেবো না। আমি তো কোথাও যাচ্ছি না, আমি সব সময় তোমার হৃদয়ে এভাবেই থাকবো ভি। তো এবার ভি কিছু একটা ভেবে আসে জ্যাকের কাছে। জ্যাক তখন বলে তুমি টয়ের ফ্রেন্ড? টয় তোমার ব্যাপারে কখনো তো আমাকে বলেনি। ভি বলে সে বলেছে, কিন্তু তুমি হয়তো কিছু মনে রাখতে পারোনি। আমি তার মতনই একটা টাইম লুপে আটকে আছি, কিন্তু সে আমাকে বলেছিল এখান থেকে বেরিয়ে যেতে তার সাথে, তবে আমি যাইনি। আসলে মৃত্যু খুব ভয়ঙ্কর বিষয়, আর কাউকে হারানো আরো খারাপ বিষয়, কিন্তু যদি আমরা তাকে না হারাই তাহলে আমরা তার সাথে নিজেদের অস্তিত্বও হারিয়ে ফেলি। তাই আমাকে এটা ফেস করতেই হবে। তখনই জ্যাক কথা বলতে বলতে বলে আমি এতদিন ধরে গেম খেলছি, কিন্তু ম্যাপটা পাচ্ছি না। তখনই কিছু একটা বুদ্ধি মাথায় আসে ভির। এদিকে টয় রিনকে বলে আমাকে আমার গার্লফ্রেন্ড ধোকা দিয়েছে। এটা শুনে রিন বলে ছি, আমার ভাইটাকে কিভাবে কেউ ধোকা দিতে পারলো? তখনই সেখানে ভি আসে আর বলে আমি টয়ের ফ্রেন্ড। টয় তো তাকে দেখে রীতিমতো শকড। ভি বলে আম সরি টয়, তবে আমি এখন রেডি তোমার সাথে যাওয়ার জন্য। আমি জানি আমরা কিভাবে এই টাইম লুপ থেকে বেরিয়ে আসতে পারবো। এখনো যদি দেরি না হয়ে থাকে তাহলে তুমি আমার সাথে আসতে পারো, যদি তুমি চাও আর কি। আমার সাথে যদি যেতে চাও তাহলেই এটা সম্ভব। আমি বাইরে অপেক্ষা করছি, তুমি চাইলে আসতে পারো। তো এটা বলেই ভি চলে যায়। তখন রিন বলে তুমি না বললে সে তোমাকে ধোকা দিয়েছে? তখনই টয় হেসে বলে না, সে ফিরে এসেছে আবারও সবকিছু ঠিক করতে, তাই আমাকে এখন যেতে হবে। রিন তখন জিজ্ঞেস করে কোথায় যাবে? টয় বলে ভবিষ্যতে, তোমার ভাবির কাছে। আর তোমার আজকের পারফরমেন্সের জন্য গুড লাক।
আমি জানি তুমি পারবে। এরপর সে তার বাবাকে বলে, বাবা আমি তোমার কাছে একে রেখে যাচ্ছি, তবে খুব তাড়াতাড়ি ফিরবো। তো এরপরে ভি আর টয় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ভি বলে, তুমি যে দেয়ালে পারফেক্ট মোমেন্টস এর একটা ম্যাপ এঁকেছিলে সেদিন, আমার মনে হয় সেটাতে একটা হিডেন প্যাটার্ন আছে। তো এই পর্যন্ত তারা যত যত জায়গায় গিয়েছে তার একটা আলাদা ম্যাপ করে তারা, আর সেই জায়গায় আবারও যায়, আর সেখানে টাইম তারা কালেক্ট করে একটা বিন দিয়ে ঝুলিয়ে রাখে রুমে, আর একটা একটা করে রেখে অনেকগুলো পারফেক্ট মোমেন্টস এর বিন ঝুলিয়ে নেয়। তারপরই সেখানে যে ছায়া তৈরি হয় তার মধ্যে একটা ম্যাপ আঁকে ভি, আর এই ম্যাপটা এখন হয় ভি এর 4th ডাইমেনশনের থিওরির উপর। এটা হুবহু 4th ডাইমেনশন হয়ে যায়, অর্থাৎ ভি যা আন্দাজ করেছিল সেটাই। তারা এই 4টা ডাইমেনশনের দুটির একটার গ্যাপে আটকে গেছে, তাই তাদের সময় তাদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এখন শেষ যে আর একটা প্যাটার্ন মিসিং ছিল সেটা হচ্ছে পারফেক্ট মোমেন্টস এর মধ্যে থাকা হসপিটাল, অর্থাৎ রাত 11টার দিকের সময়ের মোমেন্টস ছিল এটা, যেখান থেকে এই সব কিছু শুরু হয়। যদি সেই প্যাটার্নটাও অ্যাড করে দেয় ম্যাপে, তাহলে তারা ফাইনালি এই লুপ থেকে বেরিয়ে আসতে পারবে। তো এখন তো খুবই মন খারাপ হয়ে যায় ভির, আর বাইরে এসে ভি টয়কে বলে, আমার মায়ের মৃত্যুর খবর যখন পাই তখন আমি আমার সবকিছু থেকেই আশা হারিয়ে ফেলি। আমার কাছে বাঁচার ইচ্ছেই থাকে না, কারণ আমার কাছে আমার মাই সব ছিল। তখনই আমি প্রার্থনা করি গডের কাছে, আর অদ্ভুতভাবেই সেদিন প্রথম সময় বদলে যায়, আর আমি তারপর বুঝি এই লুপে আমি চলে এসেছি। আম সরি টয়, আমি এতদিন বুঝিনি তুমি কেন আমার সাথে একই টাইম লুপে আছো, তবে এখন বুঝতে পারছি। তো এখন ভি টয়কে কিস করে আর তার প্রতি নিজের ভালোবাসাকে একসেপ্ট করে নেয়। টয় আর ভি এবার হসপিটালে আসে, কারণ হসপিটালই তাদের লাস্ট প্যাটার্ন ছিল। তো ভি এসে টয়কে তার মায়ের সাথে পরিচয় করায়। তারপর সে তার মাকে বলে, মা আমি আর তুমি একসাথে যদি আরো কিছু সময় থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো। তার মা এটা শুনে বলে, কিন্তু কি করার আছে বলো, এই টাইমটুকুই আমার জন্য বরাদ্দ ছিল, তবে আমি খুব খুশি তোমার মতো একটা মেয়েকে পেয়ে। আমি তাই সবসময় খুব লাকি ভাবতাম নিজেকে, আর এখনো ভাবি তোমার জন্য সামনে খুব সুন্দর একটা জীবন পড়ে আছে। আমি চাই তুমি সব সময় হ্যাপি থাকো, আর তাই আজ আর কষ্ট পেও না। ভি বলে, মা তুমি আমার হ্যাপিনেস। এই কথা বলেই ভি তাকে জড়িয়ে ধরে। তখনই তার মা বলে, ভি যদি তুমি পরের বছর উল্কা বৃষ্টি দেখো তাহলে আমিও অপেক্ষা করব উপর থেকে সেটা দেখার, কারণ কে বলতে পারে নিচে থেকে দেখার চেয়ে উপর থেকে দেখার সৌন্দর্য হয়তো আলাদা। ভি বলে, মা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তার মা বলে, আমিও। তো দেখা হবে সেখানে আবার। এরপরই তারা মা মেয়ে শেষবারের মতো আকাশ দেখে। এবার দৃশ্য পরিবর্তন হয়, আর 31 তারিখের রাত আসে। ওইদিকে নিউ ইয়ার আসার জন্য সময় গণনা শুরু হয়ে যায়, আর এদিকে ভিকে টয় একটা লকেট চেইন গিফট করে। টয় ভিকে বলে, থ্যাঙ্কস আমাদের মিট করার একটা চান্স করে দেওয়ার জন্য। এটা শুনে ভি টয়কে বলতে থাকে, তোমাকেও থ্যাঙ্কস। তো ভি থ্যাঙ্কস বলে কারণ টয়ের জন্য সে তার জীবনের এক নতুন দিক সম্পর্কে জানতে পারলো। হয়তো টয় ছাড়া সে সব সময় হসপিটালের মধ্যেই নিজের জীবনটাকে কাটিয়ে দিত। তো তাদের কাছে আর আছে মাত্র 10 সেকেন্ড। ভি টয়কে বলে, কি ভাবছো আগামীকাল কি আমরা দেখতে পারবো? সত্যি কি আমরা এই টাইম লুপ থেকে বের হতে পারবো? ওদিকে টয়ের বাবা আর বোন নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য বসে থাকে। টয় বলে, আমি জানি না কি হবে, তবে ভবিষ্যতের মানুষরা কিছুই বুঝতে পারবে না কি হয়েছে, শুধু আমরা দুজনই জানবো, আর আমাদেরকে এই জীবন সেরকম করেই কাটাতে হবে। তো দেখা যাক এবার কি হয়। আর আছে মাত্র 8 সেকেন্ড। এদিকে বাইরে টয়ের ফ্রেন্ড জ্যাকও আসে, যে 24 ঘন্টা এই ঘরে গেম খেলে কাটিয়ে দিয়েছে। সে আজ রাতে বাইরে আসে, আর বাইরের এত আলো দেখে জ্যাক খুশি হয়ে হাসতে থাকে। তারপর বাইরে আসে সেই কুকুরের ওনার, যাকে নিয়ে গল্পের শুরুতে ঝগড়া করেছিল ভি। আসলে এরকম সেম দুটো ডগ আছে, তাও দুজন ওনারের।
তাই সেদিন উল্টে পাল্টে গিয়েছিল তাদের কুকুর। তবে ভি প্রতিদিনই সুমু নামের কুকুরটাকে তার ওনারের কাছে দিয়ে আসতো। যেহেতু সে টাইম লুপে ছিল তাই বারবার এই কুকুরটা হারিয়ে যেত আর বারবার সে তাকে ফিরিয়ে দিত। আজ এই দুই কুকুরের মালিকও বাইরে আসে নিউ ইয়ার দেখার জন্য। তারা দুজন একে অপরের কুকুরকে দেখে বলে, আরে একেবারে জমজ লাগছে। এদিকে 7, তারপর 6, 5, এরপর 4, আর এইভাবেই ঘনিয়ে আসতে থাকে সময়। ভিআর টয়েরও হার্টবিট ফাস্ট হতে থাকে, কারণ হয় তারা আজ এই লুপ থেকে বেরিয়ে যাবে আর নয়তো আজীবন এখানেই আটকে যাবে। তো তারা একে অপরকে সাহস দিতে হাত ধরে দাঁড়িয়ে থাকে। ফাইনালি 1 কাউন্ট করা শেষ হয় এবং আকাশেও আতশবাজির আওয়াজ হয়। সবাই একসাথে হ্যাপি নিউ ইয়ার বলে চিৎকার করে ওঠে। ভিআর টয়ও আছেই চিৎকার এবং আকাশের আতশবাজি দেখতে পায়, অর্থাৎ তারা এখন সেই টাইম লুপ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। তো এই খুশিতে তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্নাই করে ফেলে। অন্যদিকে টয়ের বাবা আর বোনও একে অপরকে হ্যাপি নিউ ইয়ার জানায়। আর সেদিনের হ্যাপি নিউ ইয়ার পার্টিও আজ সম্পূর্ণ হয়। সবাই আনন্দে উচ্ছ্বসিত হয়ে যায়, চারদিকে আলোয় আলোকিত হয়। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। তো এই টাইম লুপের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।